বাংলাদেশ হয়তো আবারও পাকিস্তান অথবা আফগানিস্তানের মতো হয়ে যাবে। বাংলাদেশের মতো জনগণ পৃথিবীর আর কোথাও নেই। 15 বছর যে সাম্রাজ্য গড়েছিল আওয়ামী লীগ সরকার, পুরো একটি পার্লামেন্টকে পালাতে বাধ্য করেছে। ভাই, এটা বাংলাদেশ। বাংলাদেশের এই জনগণকে কখনোই দাবিয়ে রাখা বা থামিয়ে রাখা সম্ভব নয়। কেউ একজন পোস্ট করেছিল যে বাংলাদেশের এই অবস্থায় যেন ভারত থেকে কোনো সহযোগিতা বা কোনো ত্রাণ না দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা তিনি যখন বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন, তখন ইন্ডিয়ান কয়েকটি গণমাধ্যম তারা প্রচার করছিলেন বাংলাদেশ হয়তো আবারও পাকিস্তান অথবা আফগানিস্তানের মতো হয়ে যাবে, এখানে জঙ্গির বসবাস শুরু হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ কখনোই আফগানিস্তান অথবা পাকিস্তানের মতো হবে না, উল্টো পাকিস্তান অথবা আফগানিস্তান বাংলাদেশের মতো হবে। কারণ বাংলাদেশের মতো জনগণ পৃথিবীর আর কোথাও নেই। বাংলাদেশের জনগণ তারা নিজেরাই নিজেদের অধিকার আদায় করে নিতে পারে, সেটা হোক 1952 সালের ভাষা আন্দোলন অথবা 1971 সালের মুক্তিযুদ্ধ। বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একটি স্বৈরশাসন কায়েম করেছিল, যেখানে পরিপূর্ণ ছিল দুর্নীতিতে, ঘুষ খাওয়া, খুন করা, গুম করা, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া সহ আরও অনেক বিষয়। ওই যে বললাম, বাংলাদেশি জনগণ তাদের অধিকার আদায় করে নিতে পারে। আর সেই জন্যই এই 15 বছর যে সাম্রাজ্য গড়েছিল আওয়ামী লীগ সরকার, তাদেরকে নিমিষেই তারা ধূলিসাৎ করে দিয়েছে। ইতিহাসে প্রথম যে বাংলাদেশের জনগণ পুরো একটি পার্লামেন্টকে পালাতে বাধ্য করেছে। ভাই, এটা বাংলাদেশ। বাংলাদেশের এই জনগণকে কখনোই দাবিয়ে রাখা বা থামিয়ে রাখা সম্ভব নয়। তার একটি জ্বলন্ত উদাহরণ বর্তমানে বাংলাদেশের বন্যা। ভারতের ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের কুমিল্লা জেলা সহ ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রামের কয়েকটি জেলা বা অঞ্চল পানিতে পুরোপুরি প্লাবিত হয়ে যায় এবং সেই এলাকাগুলো পুরোপুরি মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। সেখানে তীব্র পরিমাণে মানুষের থাকার জায়গা এবং খাবারের অভাব দেখা দেয়। কিন্তু দেখুন, বাংলাদেশের জনগণ থেমে নেই। একদিকে হাজার হাজার মানুষ ট্রলার, স্পিডবোট, হেলিকপ্টার সহ যার যা কিছু আছে তাই নিয়ে সেই সমস্ত এলাকায় উদ্ধার কাজে চলে গেছেন, যে সমস্ত এলাকায় পানিতে প্লাবিত হয়েছে। অন্যদিকে দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ তাদের জমানো টাকা তারা দান করছেন যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য। আমরা দেখেছি যে সমস্ত অঞ্চলে পানিতে প্লাবিত হয়ে গেছে সেই সমস্ত মানুষকে উদ্ধার করতে ট্রাকে ভরে ভরে নৌকা, স্পিডবোট নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে হেলিকপ্টার দিয়ে মানুষকে উদ্ধার করা হচ্ছে, কিভাবে হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই উদ্ধার কাজে সাহায্য করছেন হিন্দু থেকে শুরু করে মুসলিম, আর্মি, র্যাব, সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন জেলায় কিভাবে একের পর এক জায়গায় তারা চাঁদা এক জায়গায় করছেন। হাজার হাজার মানুষ তারা নিজেদের জমানো টাকা চাঁদা হিসেবে দিতে এসেছেন। ছোট ছোট বাচ্চারা তাদের জমানো যে ব্যাংক থাকে, আমরা ছোটবেলা যে মাটির ব্যাংকে টাকা জমিয়েছি সেই ব্যাংক নিয়ে এসেছেন তাদের সেই টাকা ডোনেট করার জন্য। এবং আমরা দেখেছি যে রিক্সা চালক তিনি রিক্সা চালিয়ে যেই টাকা তিনি জমিয়েছিলেন সেই টাকা তিনি দিতে এসেছেন। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে শুরু করে একবারে যারা ভিক্ষা করে তারাও কিন্তু এই চাঁদা দিতে এসেছেন। এই যে নতুনত্ব, এই যে নতুনভাবে বাংলাদেশকে শুরু করার যে একটি চেষ্টা, এই চেষ্টাকে অনেকেই আসলে অন্যদিকে প্রবাহিত করতে চাচ্ছে। কিন্তু ভাই, একবার শুরুতেই বলেছি যে এটা বাংলাদেশ এবং এটা বাংলাদেশের জনগণ তারা তাদের রাইট বা তাদের অধিকার আদায় করতে জানে। এই বাংলাদেশকে দাবিয়ে রাখা সম্ভব না। কেউ একজন পোস্ট করেছিল যে বাংলাদেশের এই অবস্থায় যেন ভারত থেকে কোনো সহযোগিতা বা কোনো ত্রাণ না দেয়া হয়। ভাই, বাংলাদেশকে ত্রাণ দিতে হবে না, প্রয়োজনে বাংলাদেশ ত্রিপুরাকে ত্রাণ দিতে রাজি আছে। আবার বলছি, এটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে সব কিছুই করা সম্ভব। এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি সব কিছুই বিষয় পরিষ্কার করা সম্ভব। এজন্য দরকার আমাদের ইউনিটি, আমাদের একাত্মতা। আমরা সবাই একত্রে মিলে এই সমস্যাগুলো সমাধান করতে পারি, সুন্দর একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি। এজন্য সর্বক্ষেত্রে মানুষের সহযোগিতা প্রয়োজন।